আপনি দাম ঠিক করেছেন আর আমরা ওকে কিনেছি। ভেবো না তোমার বিয়ে হয়ে গেছে বলে অনেক কিছু বদলে গেছে। মুখ তো আমি এখনো খুলেইনি। মা বেরোচ্ছি। গাড়ির চাবিটা নিয়ে কোথায় যাচ্ছ? মা একটু বাজারের দিকে যাচ্ছি, ওই পূজার কিছু জিনিস কেনার আছে, তাই ওকে নিয়ে বাজারে যাচ্ছি। সে ভালো কথা, নিয়ে যাও, কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার কি আছে? মা তোমাকে বললাম না যে পূজাকে নিয়ে একটু বাজারে যাচ্ছি, ওর কিছু জিনিস কেনার আছে। আসলে সব জিনিস নিয়ে তো আমরা স্কুটিতে আসতে পারবো না, তাই গাড়িটা নিয়ে যাচ্ছি। সে ভালো কথা, কিন্তু গাড়ি রেখে যাও, আমার দরকার আছে, আমি বেরোবো। মা তুমি তো স্কুটি চালাতে পারো, তুমি স্কুটিটা নিয়ে চলে যাও। যেটা বললাম সেটা শোনো। ভেবো না তোমার বিয়ে হয়ে গেছে বলে অনেক কিছু বদলে গেছে। কিচ্ছু বদলায়নি। আগেও যেমন আমার কথাটাই শেষ কথা ছিল, এখনো সেটাই থাকবে। চাবিটা রাখো। কি হলো? রাখো। গাড়ির চাবিটা তোলো। চাবিটা তোলো। পূজা থাক না, মা যখন বলছে মায়ের দরকার আছে বেরোবে, আমরা না হয় ট্যাক্সি নিয়ে চলে যাব। তোমাকে আমি যেটা বলছি সেটা করো। আমি তোমার মতো না চুপ করে থাকতে পারবো না। সারা জীবন তো চুপ করেই থেকেছো, লাভটা কি হয়েছে? সেই তো বউয়ের সামনে ছেলেকে অসম্মানিত করছে। আর আপনাকে বলছি, গাড়িটা আমার বাবার টাকায় কেনা, ওটা আমার বাবা আমাকে বিয়েতে উপহারে দিয়েছে, তাই গাড়িটা আমি নিয়ে যাব। বৌমা, তোমার মুখটা কি একটু বেশি চলছে না? মুখ তো আমি এখনো খুলিনি। আমি মুখ খুললে তো আপনার মুখ বন্ধ হয়ে যাবে। গাড়ি তো আজকে আমি নিয়েই যাব, কারণ গাড়িটা আমার বাবা আমাকে দিয়েছে, তাই নিজের কোনো জিনিস ব্যবহার করার আগে আমি কারো পারমিশন নেব না। বেশ, গাড়িটা তোমার বাবা দিয়েছে, গাড়িটা তুমি নিয়ে যাও, কিন্তু ছেলেটা তো আমার, ওকে তো তুমি তোমার বাপের বাড়ি থেকে আর আনোনি, ওকে এখানে রেখে যাও। এই শোনো, তুমি ঘরে যাও। না, কোথাও যাবে না, কারণ ও এখন আর আপনার ছেলে নয়, আমি ওকে কিনেছি। কি বলছো কি তুমি এসব? যা বলছি একদম ঠিক বলছি। আপনি দাম ঠিক করেছেন আর আমরা ওকে কিনেছি। কেন, ভুলে গেছেন মনে হচ্ছে? ঠিক আছে, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। মনে পড়ে বিয়ের সময় আমার বাবার কাছ থেকে পণে আপনি কি নিয়েছিলেন? নগদ 10 লক্ষ টাকা, সোনা, নতুন গাড়ি, নতুন ফ্ল্যাট, জামা কাপড়, আরো কত কি। সেগুলোর বিনিময়ে আমি ওকে কিনেছি, আর তাই ও এখন আমার হাজবেন্ড। ওকে আমি যা বলবো ও সেটাই করবে। কি খুব খারাপ লাগছে না শুনতে যে ছেলেকে বিক্রি করে দিয়েছেন? কারণ আপনি হয়তো জানেন না পণ নেওয়াটা অপরাধ। হ্যাঁ, পণ দেওয়াটাও অপরাধ, কিন্তু প্রত্যেকটা বাবা পণ দেয় এটাই ভেবে যে তার মেয়েটা হয়তো শ্বশুর বাড়িতে গিয়ে একটু মাথা উঁচু করে থাকবে, সম্মান পাবে, ভালোবাসা পাবে, আর আপনার মতন শাশুড়িদের হাত থেকে নিস্তার পাবে। কিন্তু হয়ে যায় উল্টো। পণে যে জিনিসগুলো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, তার সাথে সাথে সেই মেয়েটাকেও আপনারা পণ্য ভাবতে শুরু করেন। সেই মেয়েটার সাথেও আপনারা যাচ্ছে তাই ব্যবহার শুরু করেন। বাবা ভালোবেসে যেগুলো মেয়েকে দেয় সেগুলো তখন আপনাদের দখলে হয়ে যায়, সেগুলোর উপর তার মেয়ের থেকে বেশি আপনাদের অধিকার হয়ে যায়। আজ আমি আপনার সাথে এই ব্যবহারটা কখনোই করতাম না, কিন্তু আমি বাধ্য হয়ে আজকে মুখটা খুলেছি, কারণ আপনি আমাকে বাধ্য করেছেন।
প্রতিনিয়ত দিনের পর দিন আমার বাপের বাড়ি থেকে দেওয়া আমাকে জিনিসগুলো আপনি নিজের বলে দাবি করেছেন। আমি যখন কোনো জিনিসটা ব্যবহার করতে চেয়েছি তখন সেটা আপনি আমাকে ব্যবহার করতে দেননি। কিন্তু আমি তো এটার মুখ বুজে সহ্য করব না। সবারই একটা সহ্যের সীমা থাকে। চাবিটা নাও আর আমার সাথে চলো। আর একটা কথা, যদি ভালোভাবে থাকেন, আমাকে সম্মান দিতে পারেন, ভালোবাসতে পারেন, আমিও আপনাকে ভালোবাসবো, মাথায় করে রাখবো, সম্মান দেব, নচেত নয়। এবার আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। চলো।